আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব লাইপোমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যারাইটা কার্ভ নিয়ে। ভ্যারাইটা কার্ভের পেশেন্টের কিছু লক্ষণ আমরা দেখতে পারবো। এই লক্ষণগুলো যদি আমরা পেশেন্টের মধ্যে পাই, পেশেন্টকে যদি আমরা লাইপোমার ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ প্রেসক্রিপশন করি বা সেবন করতে দিই, পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে তার যে টিউমারটা আছে বা লাইপোমা টিউমার যেটা আছে সেটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। তো আমরা কিছু লক্ষণ জানি যে ভ্যারাইটা কার্ভের পেশেন্টের লাইপোমাটা কোন কোন জায়গায় হয়ে থাকে। সাধারণত পেশেন্টের ঘাড়ের মধ্যে হইতে পারে লাইপোমা, গলার মধ্যে হইতে পারে, বগলে হইতে পারে, কুচকিতে হইতে পারে, অথবা শরীরের যে কোনো জায়গায় যদি নরম মেদপূর্ণ লাইপোমা দেখা যায়, অর্থাৎ নরম, খুবই নরম, সফট এবং মেদ আছে ভিতরে, এর চর্বি আছে, যেটা আর কি চর্বি জাতীয় টিউমার যদি থাকে বা লাইপোমা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা পেশেন্টকে ভ্যারাইটা কার্ভ দিতে পারেন। এছাড়া আপনি পেশেন্টের ঘাড়, গলা, বগল, কর্ণমূল এবং চোয়ালের নিচে তার সচরাচর গ্ল্যান্ড আছে না আমাদের বডির, সেই গ্ল্যান্ড গুলা তার ফুলে, অনেক সময় তার টনসিলাইটিসের পীড়া দেখা দিতে পারে, টনসিলটা ফুলে যেতে পারে। এরকম ঘন ঘন এই গ্ল্যান্ড সোয়েলিং এবং তার টনসিলাইটিস পীড়াগ্রস্ত রোগীদের ক্ষেত্রে যদি আপনার লাইপোমা দেখা দেয় বডির মধ্যে, এবং সেই লাইপোমা গুলো যদি খুবই সফট হয়, নরম হয় এবং মেদপূর্ণ হয়, সেই ক্ষেত্রে আপনারা পেশেন্টকে যদি ভ্যারাইটা কার্ভ দেন, খুবই ভালো কাজ করবেন। তো চলুন আমরা পেশেন্টের কিছু জেনারেল সিমটম গুলা জানি। পেশেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার শীত ভালো লাগে না গরম ভালো লাগে, আপনার শরীর শীত কাতর নাকি আপনি একটু গরম কাতর, অথবা আপনি জিজ্ঞেস করলেন যে আপনার শীতের দিন ভালো লাগে না গরমের দিন ভালো লাগে, তখন পেশেন্ট বলবে আমি তো শীত একেবারেই সহ্য করতে পারি না, অর্থাৎ পেশেন্ট শীত কাতর হয়ে থাকে। পেশেন্টের যদি কনস্টিটিউশন দেখেন, যেটা পেশেন্টের আকৃতি, পেশেন্ট দেখতে কেমন, তাহলে আপনারা দেখবেন ভ্যারাইটা কার্ভের পেশেন্ট একটু খাটো হয়ে থাকে। মানে একজন মানুষের নর্মাল যেই আকৃতি হওয়া দরকার সেই রকম না, মানে পেশেন্ট একটু খাটো হবে। এবং পেশেন্টের ঘন ঘন তার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো তার লেগে থাকবে, এবং পেশেন্ট মানসিকভাবে খুবই দুর্বল, ধাতুগ্রস্তের পেশেন্ট হয়ে থাকে। এই লক্ষণগুলো যদি আপনারা পেশেন্টের মধ্যে দেখতে পান, পেশেন্টকে অবশ্যই ভ্যারাইটা কার্ভ প্রেসক্রিপশন করবেন। এবং যদি আপনারা এছাড়া যদি অন্য অন্য সিমটম গুলা, অন্য মেডিসিনকে কাভার করে, আপনারা সেগুলা দিতে পারেন, যা ক্যালকেরিয়া ফ্লু, সাইলেশিয়া, আরো হিপারসালফ আসতে পারে, অনেক মেডিসিন আছে। যদি আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি কোনো পেশেন্টের মধ্যে পান, অবশ্যই পেশেন্টকে ভ্যারাইটা কার্ভ দিবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, ভিডিও শেষে আমরা আমাদের সাথে যোগাযোগ করার সকল ঠিকানা আপনাদেরকে আমরা দিয়ে দিব, বা সকল কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদের দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে আমরা মেডিসিন প্রেরণ করে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।